বিষয়টা এমন না যে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে এসেছি। আমার চেয়ে 2 বছরের ছোট মানুষ এবার কিন্তু নির্বাচিত সাংসদ। বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে আপনার নাম শোনা যাচ্ছে, সংসদে যাবেন এমন খবর আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কতটুকু সত্যি? দীর্ঘদিন ধরে রাজনীতি করার ফলে আমাদের দলের যারা সহযোদ্ধা বা যারা নেতাকর্মী আছে এটা তাদের মানসিক চাহিদা, এবং যেহেতু বাংলাদেশে আফটার 5 জুলাই মানে জুলাই আন্দোলনের পরে 5 আগস্টের পরে একটা রেভলিউশন এসেছে তরুণদের রাজনীতির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে সংসদে গুরুত্বপূর্ণ বিরোধী দলে বা আমাদের দলেও যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তুলনামূলকভাবে তরুণদেরকে জায়গা দেওয়া হচ্ছে। তাই আমরা এটা আশা রাখছি যে হয়তোবা যদি তরুণ নেতৃত্ব সংসদে যায় তো রিপ্রেজেন্টেশনের জায়গায় 51% নারী ভোটার। আমরা ডোর টু ডোর ক্যাম্পিং সহ গত এতগুলো বছরের আন্দোলন সংগ্রামে যেটা দেখেছি যে নারীদের একটা স্টেক নিশ্চিত করার জন্য নারীদের প্রতিনিধি সংসদে থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং তরুণ নারীদের তাদের নিজস্ব ভয়েস হিসাবে সংসদে যদি তাদের কথাটা রিপ্রেজেন্ট করা যায় তাদের প্রতিনিধি দিয়ে, দ্যাট উইল বি আ বিগ ফ্রন্ট। সো আমি আশা করব যে দল এ বিষয়গুলোকে অবশ্যই পর্যবেক্ষণ করবে। আমার চেয়ে কম বয়সী 3-4 বছরের ছোট মানুষ, 2 বছরের ছোট মানুষ এবার কিন্তু নির্বাচিত সাংসদ। তার মানে জনগণ তরুণদের উপর ভরসা রাখছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পার্টিতেও যারা এবার মন্ত্রিত্ব পেয়েছে তারা তুলনামূলকভাবে আমার দলের সাংগঠনিক পলিটিক্সের রাজনৈতিকভাবে তরুণ। এবং আমরা যদি মূলত একজন এমপির কাজ কি ল তৈরি, ল মেকিং। সো জনগণের যে চাহিদা, জনগণের যে প্রয়োজন, সেটা কি প্রপোজাল লেটারের মাধ্যমে সংসদের ল মেকিং করাটাই হচ্ছে এমপিদের কাজ। তাছাড়াও একজন নারী এমপি বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং বিভিন্নভাবে নারী শিশুদের জন্য কাজ করার সুযোগ সহ সমাজের সকল স্তরের মানুষের জন্যই কাজ করার সুযোগ পায়, এবং জনপ্রতিনিধি হওয়া এবং পরবর্তী রাজনীতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন করার ক্ষেত্রেও এটি তার জন্য একটি মাইলফলক কাজ করে। যেহেতু আপনি জানেন যে ইকুইটির মাধ্যমে এখানে ইকুয়ালিটি নির্ধারণের জন্যই এই সংরক্ষিত নারী কোটাটি করা হচ্ছে। সো পরবর্তীতে এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে সাংগঠনিক পলিটিক্স এবং পরবর্তীতে নির্বাচনের যে রাজনীতি গণতান্ত্রিক ধারায় এটাকে সে ভালো ইনপুট দিতে পারবে, নিজেকে আরও বেশি যোগ্য করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের জন্য সরাসরি কাজ করার একটি সুযোগ পাবে। গত 17 বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয়নি। এখানে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা 17 বছর যারা সাফার করেছে, মূলত যারা রাজপথের আন্দোলনে রাজপথে ছিল, যারা লড়াইটা বাংলাদেশের রুল অফ লকে প্রিভেইল করার জন্য করে গেছে, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং তার সাথে সাথে আমরা জানো সামনে তো গণতান্ত্রিক নির্বাচন। দেখুন, তরুণদের একটা বড় অংশ 40% সুইং ভোটার, আমাদের এদেরকেও অ্যাড্রেস করতে হবে দলীয়ভাবে, যেন পরবর্তী নির্বাচনে আমাদের পারফরমেন্সটা একটা ব্রড এক্সটেন্ডে ভালো হয়, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষায় প্রতিফলিত হয়। তাই অবশ্যই যারা পূর্বে অভিজ্ঞ, যারা তুলনামূলকভাবে রাজপথে আন্দোলনে সংগ্রামে সক্রিয় ছিল, জীবনে এতগুলো সময় দিয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে, যারা সিনিয়র, এবং যারা তরুণদের মধ্যে রাজপথের সংগ্রামে অ্যাক্টিভ ছিল, যাদের ত্যাগ আছে গত 10-12 বছরে, তাদেরকেও মূল্যায়ন করতে পারলে সেটা একটা ভালো প্রেসিডেন্স তৈরি করবে। ভবিষ্যতে তরুণরা আরও বেশি আগ্রহী হবে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির সাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তারেক রহমান অনেক চমক দেখাচ্ছেন। সংরক্ষিত নারী আসনে যেহেতু 50টি আসন রয়েছে, সেখানে তারেক রহমান কতগুলো আসলে তরুণ নেতৃত্ব রাখতে পারেন, এটা কতটা আন্দাজ করবেন? আসলে এটা সম্পূর্ণ দলের পলিসি মেকিং ডিসিশন। বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি নিয়োগ, প্রতিটি নমিনেশন এবং প্রতিটি সিলেকশন, প্রতিটি বোর্ডের ক্ষেত্রে চমকপ্রদ ডিসিশন নিয়েছে, যেটা জনগণের চাহিদাকে অ্যাড্রেস করে। আমি আশা করব যে তিনি যখন সংরক্ষিত আসনে নারীদের বিষয় দেখবেন, তখন এখানে অবশ্যই যোগ্য, ত্যাগী এবং শিক্ষাগত যোগ্যতা, মেধা, মনন, বাকপটুতা এবং রাজপথ সহ তৃণমূল থেকে সাংগঠনিক পর্যন্ত এই পারফরমেন্সগুলোকে অবশ্যই মাথায় রেখে তার টিম এবং তিনি সিদ্ধান্তে আসবেন। সেই সিদ্ধান্তে যদি আমরা এবার সুযোগ পাই বা না পাই, তার থেকেও বড় কথা হচ্ছে যারা যোগ্য তারা সুযোগ পাক। আসলে আমার বয়স 27 বছরের জীবনের প্রায় 9 বছরের বেশি সময় ধরেই আমার রাজনৈতিক পদ আছে বিশ্ববিদ্যালয়ে। তাহলে আপনাকে বুঝতে হবে যে 18 বছরের থেকে একটু কম বয়সে আমি প্রথম বিশ্ববিদ্যালয় পদ পাই, আমার বিশ্ববিদ্যালয় একদম ফার্স্ট ইয়ারে। জীবনের এতগুলো বছরে একটা দিন আমরা রাজপথের বাইরে, পড়াশোনার বাইরে কাটাইনি। আমাদের জীবনে রাজপথ পড়াশোনা আমার জীবনে,
সেখানে আমরা রাজনীতিকে শিখেছি, রাজনীতিকে বেঁচেছি, রাজনীতির মধ্যেই নিজের জীবন ধারণ করেছি। সাংগঠনিক পলিটিক্সকে শিখে বিশ্ববিদ্যালয়ে পোস্টেড ছিলাম, সেন্ট্রালে এটা আমার দ্বিতীয় পোস্ট, এর আগেও সেন্ট্রালে পোস্ট ছিল সহ সাংস্কৃতিক সম্পাদক। সো সংগঠনকে শিখেছি, সামনেও রাজনীতিকে শিখতে চাই। বিষয়টা এমন না যে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে এসেছি, আমরা রাজনীতি করতে এসেছি, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানে মানুষের মাঝে, মানুষের সাথে, মানুষের মাঝে থাকতে এসেছি। যদি দল মনে করে আমাদেরকে যে কোনো জায়গায় দায়িত্ব দেবে, সেটা আমাদের জন্য সৌভাগ্য এবং সুযোগ জনগণের জন্য কাজ করার।